আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আসলে না বললেই নয়। অত্র মাদ্রাসার শিক্ষক এবং ম্যাডাম ওনারা যারা ছিল খুবই আন্তরিকতার সহিত আমার বাচ্চাকে আসলে চেষ্টা করছে। ওনারা ভালোবাসা আদর যত্ন দিয়ে বুঝাই, দেখা যায় এখানে ওনারা এমনভাবে আদর যত্ন ভালোবাসা দিছে যে এখন আমি আমার বাচ্চাকে যদি একদিন কোনো কারণে আমার সমস্যার কারণে যদি মাদ্রাসায় না নিতে পারি, বাচ্চা কান্নাকাটি করে সারাদিন যে আমি আজকে মাদ্রাসায় যাইতে পারিনি। এবং আলহামদুলিল্লাহ এই 3 মাস অক্টোবর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেয়ের এখন পর্যন্ত কোনো বুক ব্যথা আর উঠে নেই, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাকিটা ভালো করার মালিক আল্লাহ। তবে আসলে এখানে যে সে আনন্দের সহিত সুন্দরভাবে পড়তেছে একটা পরিবেশে, এবং আলহামদুলিল্লাহ এই যে গত তাদের যেই একটা পরীক্ষা গেল, ওই যে দেখলাম তার স্যারেরা ভিডিও করছে, তার এটা কি মনে হয় ভাইবা পরীক্ষা নিয়েছিল, হ্যাঁ, যে আমার বাচ্চা খুব উইলিংলি একটা সুন্দরভাবে দেখলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিছে। আমি নিজে অবাক হয়ে গেলাম যে কি এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় আমি নিজেও জানি না, আরবিতে যে প্রশ্নগুলোর উত্তর সে দিছে। আমি আসলে খুবই খুশি হয়েছি। কিন্তু এই ব্যাপারে আমি আসলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তারা আসলে চেষ্টা করে যে শিক্ষার্থীদেরকে আদর যত্ন দিয়ে একদম সন্তানের মতন, নিজের সন্তানকে যতটুকু ভালোবাসেন আমি দেখছি ওনারা আমাদের বাচ্চাগুলোকে ঠিক ততটুকুই ভালোবাসেন, ততটুকুই আদর যত্ন করে তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করেন। আমরা এখানে যারা অভিভাবকবিন্দু বা ছাত্রছাত্রী এবং শিক্ষকবিন্দু উপস্থিত হয়েছি আজকে একটি মহৎ প্রোগ্রাম, যেটা হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ। এই সমাবেশে আমরা উপস্থিত হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কথা দীর্ঘায়িত করব না। আমি আসলে আমার একটা অভিব্যক্ত প্রকাশ করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি গত অক্টোবর মাসে এই প্রতিষ্ঠানে দিয়েছি। তো আসলে আমাদের বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে সন্তানের কিছু হক আমাদের উপরে আছে। তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। সেই নৈতিক শিক্ষা দেওয়ার জন্যই আমি আমার সন্তানকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়েছি এই গত 2 বছর আগে। তো ওখানে আসলে পড়াতে গিয়ে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, আবার ওনাদেরকেও বিভিন্নভাবে অনেক পরামর্শ দিয়েছি, কিন্তু ওনারা অনেক সময় পরামর্শগুলো গ্রহণ করেন নাই। তো একটা পর্যায়ে আসলে আমি একটা বাচ্চাদেরকে বাবা মা হিসাবে লালন পালন করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি। সেটা হচ্ছে আমাদের বাচ্চারা আসলে আগে যেরকম আমরা শাসন প্রণয়ন হয়ে মানুষ হয়েছি, বাবা মা শাসন করলে আমরা কি করছি, আমরা চেষ্টা করেছি সঠিকভাবে চলার জন্য। কিন্তু এখনকার বাচ্চাদেরকে আপনি আসলে যতই শাসন করবেন তত তারা রিয়েক্ট করবে, কারণ তারা এখন ওই শাসনের মেন্টালিটি বোঝার জন্য ওই অভ্যস্ত না। তো আমার বাচ্চাকে আসলে আমি দেখলাম যখন তাকে আমি বুঝিয়ে কোনো জিনিস বলি তাহলে সে বুঝে, কারণ একটা বাচ্চা তো সে বুঝতে পারে না কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। তাকে আগে আমি যদি আঘাত করি, মারি, তাহলে সে কিন্তু সেটা বুঝবে না। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, তাকে বুঝাইতে হবে যে আগে তোমার এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক, তখন সে বুঝবে। তো ঠিক আমার বাচ্চাটাকে আমি চেষ্টা করছি এই জিনিসটা যখন তাকে বুঝাই দিই তখন সে কিন্তু ঠিকই বুঝে যায়, সে কিন্তু আর রিয়েক্ট করে না, কোনো আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করে না। তো আসলে আমি আমার বাচ্চাকে কখনো তেমন একটা মারি না, মানে গায়ে আঘাত করি না, বা কোনো ভুল করলে তাকে চেষ্টা করি তাকে বুঝাই দেওয়ার জন্য যে এটা তোমার ভুল। তাকে ভুলটা আগে বুঝতে হবে, সেই ভুলটা কোনটা। সেই দিক নির্দেশনা থেকে আসলে সবসময় ছোটোবেলা থেকে তাকে আমি এভাবে মানুষ করছি। যখন প্রতিষ্ঠান কেন্দ্রে গেছে, যে একটা বাচ্চা যখন প্রতিষ্ঠানে আমি দিলাম, তো ওনারা দেখলাম যে ছোটোখাটো বিষয় নিয়ে বাচ্চার গায়ে হাত তোলে। একটা পর্যায়ে হঠাৎ করে একদিন খুব বেশি মারছে। তো আসলে সে মানসিকভাবে আঘাত পাইছে, এই মারাটা তার জন্য আসলে স্বাভাবিক ছিল না। যদিও টিচার ভাবছে অন্য 10টা বাচ্চারে মারছি, সেই হিসাবে তাকেও মারছি, এটা কোনো বিষয় না। কিন্তু আমার বাচ্চাটা আসলে এটা একটা রিয়েক্ট হয়ে গেছে, তার মানে ব্রেনটা একটা এফেক্ট খাইছে এটার জন্য। হঠাৎ করে তার বুকে ব্যথা হয়েছে, মানে প্রায় সময় বুকে ব্যথা হইতো। এটার জন্য আমি অনেকজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, তারপর শিশু বিশেষজ্ঞ ঢাকা ইবনে সিনাতে দেখাইছি কয়েকবার, তার কোনো সলিউশন আমি পাচ্ছি না এই পর্যন্ত। প্রায় 6-7 মাস ধরে এটা নিয়ে আমি আসলে খুব হেজিটেশনে ভুগছি এবং তাকে নিয়ে অনেক পেরেশানিত ছিলাম। সর্বশেষ একদিন হঠাৎ করে তার বুক ব্যথা একটু বেশি বেড়ে গেছে। পরে একজন ডাক্তারের কাছে নিলাম, উনি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিছে। তার অতিরিক্ত স্টোরিগুলো বললাম যে এইভাবে আমি আসলে অনেক বলতেছে, তো এত বড় বড় ডাক্তার দেখাইছেন, এখন আমি কি বলবো, এখন প্রবলেম তো কোনো কিছু দেখতেছি না। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে উনি আমার এর ছোটোবেলা থেকে কিভাবে বেড়ে উঠছে, কিভাবে চলছে, কিভাবে পড়াশোনা করতেছে, এগুলো জানতে জানতে ওই ঘটনাটা আমি শেয়ার করছি। তখন উনি বলছে যে ওনার প্রবলেম আপনার মেয়ের এখানেই, আপনার 1st টাইম আপনার বাচ্চার জন্য প্রতিষ্ঠানটা চেঞ্জ করেন। আর আমি হালকা কিছু মেডিসিন দিচ্ছি, জাস্ট এটা কোনো আসলে এই রোগের জন্য না, তবে এর প্রতিষ্ঠানটা আপনি চেঞ্জ করেন, এরপরে দেখেন আসলে হয়তোবা কিছু পরিবর্তন দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি গত অক্টোবরে আমার বাচ্চাকে আমি আল-হেরা ইসলামী একাডেমিতে জহির সাথে আসলে আলোচনা করে ওকে ভর্তি করাইছি। তো ওখানে যেটা হইতো, সর্বশেষ ওকে আমি মাদ্রাসায় দিতেই পারতাম না। মাদ্রাসায় গেলে ও আমি অথবা ওর আম্মা যাওয়া লাগতো, না গেলে মাদ্রাসা যাবে না, কিনলে বা টিচাররা মারবে। এই যে একটা ভয় তার ভিতরে ঢুকছে, তাকে আমি কোনোভাবে নিতে পারতেছি না। দেখা যায় আমি যখন সময় পাই তখন তো নিই, যখন পাই না তখন আমি তাকে মাদ্রাসায় নিতে পারি না। তো যাকে এখানে আসার পরে
আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আসলে না বললেই নয়। এই অত্র মাদ্রাসার শিক্ষক এবং ম্যাডাম ওনারা যারা ছিল খুবই আন্তরিকতার সহিত আমার বাচ্চাকে আসলে চেষ্টা করছে। ওনারা ভালোবাসা আদর যত্ন দিয়ে বুঝাই, দেখা যায় এখানে ওনারা এমনভাবে আদর যত্ন ভালোবাসা দিছে যে এখন আমি আমার বাচ্চাকে যদি একদিন কোনো কারণে আমার সমস্যার কারণে যদি মাদ্রাসায় না নিতে পারি, বাচ্চা কান্নাকাটি করে সারাদিন যে আমি আজকে মাদ্রাসায় যাইতে পারিনি। এবং আলহামদুলিল্লাহ এই 3 মাস অক্টোবর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেয়ের এখন পর্যন্ত কোনো বুক ব্যথা আর উঠে নেই, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাকিটা ভালো করার মালিক আল্লাহ। তবে আসলে এখানে যে সেই আনন্দের সহিত সুন্দরভাবে পড়তেছে একটা পরিবেশে, এবং আলহামদুলিল্লাহ এই যে তাদের যেই একটা পরীক্ষা গেল, ওই যে দেখলাম তার স্যারেরা ভিডিও করছে, তার এটা কি মনে হয় ভাইবা পরীক্ষা নিয়েছিল, হ্যাঁ, যে আমার বাচ্চা খুব উইলিংলি একটা সুন্দরভাবে দেখলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিছে। আমি নিজে অবাক হয়ে গেলাম যে কি এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় আমি নিজেও জানি না, আরবিতে যে প্রশ্নগুলোর উত্তর সে দিছে। আমি আসলে খুবই খুশি হয়েছি। কিন্তু এ ব্যাপারে আমি আসলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তারা আসলে চেষ্টা করে যে শিক্ষার্থীদেরকে আদর যত্ন দিয়ে একদম সন্তানের মতন, নিজের সন্তানকে যতটুকু ভালোবাসেন আমি দেখছি ওনারা আমাদের বাচ্চাগুলোকে ঠিক ততটুকুই ভালোবাসেন, ততটুকুই আদর যত্ন করে তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করেন। তারপর আমাদের চোখে যদি কারো চোখে কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে আমরা সেটা ওনাদের সাথে শেয়ার করব, বলবো। এবার এই কথা প্রত্যাশা রেখে আমি ওর কথা শেষ করতেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেধা বিকশিত করে জানি আল হেরা ইসলামী একাডেমি, আল হেরা ইসলামী একাডেমি।